হ্যালো এভরিওয়ান, তো আমরা আজকে একটা ছোট্ট ব্লগ শ্যুট করছি। আমরা যাচ্ছি তারাপীঠ। তোমরা হয়তো অনেকেই ভিডিওতে শুনেছো, আমার বাড়ি বাঁশবেড়িয়া। এখান দিয়ে আমরা যাব বাইক নিয়ে তারাপীঠ। বুঝতেই পারছো অনেকটা রাস্তা। তো কিভাবে যাব, কি খাবো, সবকিছুই তোমাদের দেখাবো। তো এখন বাড়ি থেকে বেরোচ্ছি, বাজে সকাল, মানে সকাল না ঠিক ভোর 3:30। এত সকাল সকাল বাইক চালানোর মজাই আলাদা। পুরো রাস্তা একদম খালি থাকে, নিজের মতো করে চালানো যায়। দেখতে দেখতে খানিকক্ষণের মধ্যে পৌঁছে গেলাম শিমলাগড় কালীবাড়ি। এখানে আগে মাকে প্রণাম করে নিয়ে তারপর আবার বেরিয়ে পড়লাম আমাদের রাস্তায়। আমাকে অনেকেই বলছিল ট্রেনে করে কেন গেলে না, ট্রেনে করে গেলে তাড়াতাড়ি হয়ে যেত। দেখো আমি জানি হয়তো ট্রেনে করে গেলে আরো তাড়াতাড়ি পৌঁছে যেতাম, কিন্তু আমি এই যে বাইকে করে গেলাম, এতটা রাস্তা এত কিছু দেখলাম, যেখানে মন হলো দাঁড়ালাম, যা ইচ্ছা খেলাম, যেমন ভাবে খুশি ঘুরলাম। এগুলো হয়তো আমি ট্রেনে করে আসলেও হতো, কিন্তু এই অ্যাডভেঞ্চারটা কোথাও না কোথাও মিস করে যেতাম, যেটা আমি এই প্রথমবার বাইক নিয়ে লং ট্যুরে এসে বুঝতে পারলাম। অনেকের হয়তো এই 4 ঘন্টা 30 মিনিট বাইক চালিয়ে যাওয়ার দূরত্বটা কম মনে হতে পারে, কিন্তু আমি যেহেতু প্রথমবার এতটা দূরত্ব অতিক্রম করলাম তাই একটু টায়ার্ড লাগছিল, বাট কোথাও না কোথাও এটা ভেবে খুব ভালো লাগছিল যে নিজের বাইক নিয়ে প্রথমবার এতটা দূর আসতে পারলাম। আর হ্যাঁ, প্রত্যেক 1.5-2 ঘন্টা অন্তর অন্তর বাইকটা নিয়ে একটু থামছিলাম, যাতে বাইকটা রেস্ট পায়, তার সাথে ইঞ্জিনটা একটু ঠান্ডা হয়, আর তারপর আমরা ভালোভাবে বেরোতে পারি। আমি ওই বোলপুর, শান্তিনিকেতন এই রুট হয়ে গেছিলাম। এখানকার রাস্তাঘাট মোটামুটি, খুব একটা যে ভালো তেমন না, আবার খুব একটা খারাপও না। খারাপ তো কয়েকটা জিনিস আছে যেগুলো তোমাদেরকে ভিডিওতে আগে আমি বলবো, কিন্তু এখানকার পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্য এত ভালো যে সেই জিনিসগুলো আর তোমাদের মাথায় থাকবে না। ভোর 4টের সময় যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন খালি পেটে ছিলাম, তারপর 7টা নাগাদ আমরা ব্রেকফাস্ট করলাম। মা গতকাল রাতে লুচি তরকারি করে রেখেছিল, সেগুলোকে সকালবেলা আমরা প্যাক করে নিয়ে চলে এসেছিলাম। বাইকের ইঞ্জিনটা ঠান্ডা করার জন্য রাস্তায় একটা কালভেটের সামনে দাঁড়িয়েছিলাম, ওখানেই দাঁড়িয়ে ব্রেকফাস্টটা করে নিলাম। আমার পেটটাও ঠান্ডা হয়ে গেল আর গাড়ির ইঞ্জিনটাও। তারপর এই দুটো চঙ্কু মঙ্কুকে খাইয়ে নিয়ে আমরা এখান দিয়েও বেরিয়ে পড়লাম। দেখো এটা হচ্ছে ময়ূরাক্ষী নদী। যখন আমরা গুগল ম্যাপে দেখলাম এই জায়গাটাকে পুরো জলে ভরা দেখাচ্ছিল, তার সাথে রাস্তাটা এখান দিয়েই দেখাচ্ছিল, তো আমরা ভাবলাম হয়তো এই নদীটার ওপর থেকে কোনো ব্রিজ ট্রিজ হবে, কিন্তু গিয়ে দেখলাম কোনো ব্রিজ না, এই নদীর মধ্যে দিয়েই আমাদের যেতে হবে, কারণ নদীটা শুকনো রয়েছে। লরি, গাড়ি, বাস সব এর মধ্যে দিয়েই যাচ্ছে। শুধু একবার ভাবো এই নদীটা যদি ভরা থাকতো তাহলে কেমন লাগতো এই জায়গাটা দেখতে। এটাই ভাবতে ভাবতে আমি রাস্তাটা পার হচ্ছিলাম। আর এটা ঠিক রাস্তাও না, ইট বালি খোয়া পাথর দিয়ে রাস্তার মতো দেখতে করে তোলা আর কি। তাই খুব সাবধানে আস্তে আস্তে বাইক চালিয়ে এই নদীটা পার হলাম। এখানকার রাস্তাঘাটে খুব একটা প্রবলেম নেই, কিন্তু এই যে এত সংকীর্ণ রাস্তা, আর 50-60 মিটার পরপরই একটা করে বড় পিরামিডের মতো বাম্পার, ওটাই যা কষ্ট দেয়, তাছাড়া আর কিছু না। প্রায় 5 ঘন্টা পর মায়ের মন্দিরের কাছে এসে পৌঁছালাম। তারপর আমরা এখানে একটা রুম রেন্টও নিয়েছিলাম, সেখানে গিয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে তারপর মন্দিরে এসেছিলাম। প্রথমবার আমি তারাপীঠে এসেছি, এমন একটা অনুভূতি তোমাদের আমি বলে বোঝাতে পারছি না। এই মন্দিরে প্রবেশ করার সাথে সাথে একটা আলাদাই লেভেলের পজিটিভ এনার্জি ফিল করা যায়, যেটা আমি প্রথমবার মায়ের মন্দিরে এসে ফিল করলাম। আর আমার সাথে যে ভাইটাকে দেখতে পাচ্ছ সে হলো অরিত্র। তারাপীঠে ঢোকার পর আমি অরিত্রকে একবার ফোন করেছিলাম, ওই আমাকে এখানকার সব রকম সব ব্যবস্থা করে দিয়েছিল, থাকা খাওয়া থেকে শুরু করে সবকিছু, এবং খুব ভালো করে মায়ের দর্শন আর তার সাথে ভালো করে পুজো দিয়ে দিয়েছিল। অরিত্রকে মন থেকে প্রচুর থ্যাংক ইউ, কারণ ও আমাকে এখানে প্রচুর হেল্প করেছে। মন্দিরের চারিদিকে ছোট ছোট অনেক মন্দির আছে যেগুলো দেখার মতো, আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি তার ঠিক পাশেই বলি দেওয়া হয়। অরিত্র বললো এখানে নাকি রোজ বলি হয়, তারপর মায়ের ভোগ দেওয়া হয়। মায়ের মন্দিরের পাশে একটা ছোট্ট শিব মন্দিরে গিয়ে আমরা ভোলে বাবার মাথায় জল ঢাললাম, তারপর মন্দির থেকে বেরোলাম, আর অরিত্র আমাদের জন্য মায়ের ভোগ নিয়ে এসেছিল, সেই ভোগটা খেলাম। আর এই ভোগটা খেতে দারুণ সুন্দর ছিল। হয়তো তোমরা যারা এই ভোগটা খেয়েছো তারা সবাই জানো। এটা খেয়ে নিয়ে বেরিয়ে গেলাম আমরা শ্মশানের দিকে। আর এটা হলো সেই তারাপীঠ মহাশ্মশান, যার আশপাশে অনেক সাধু সন্ন্যাসরা বসে থাকে, যারা সারাদিন বসে তন্ত্র সাধনা বিভিন্ন রকম জিনিস করতেই থাকে। তারপর আমরা গেলাম সেই জায়গাটায় যেখানে বামাখ্যাপার সমাধিস্থল রয়েছে। এই জায়গাগুলোর সম্বন্ধে আমি অত ডিটেলসে কোনো কিছু জানি না হয়তো, তাই জন্য তোমাদের অত কিছু বলতে পারবো না। শুধু একটাই কথা বলবো, জায়গাগুলো আধ্যাত্মিক জায়গা, যতটা মনে শ্রদ্ধা ভক্তি নিয়ে আসবে ততটা এই জায়গাগুলো তোমাদের ভালো লাগবে। সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম জায়গাটা পুরোটা ঘুরে দেখার জন্য, কিন্তু দেখলাম বাইরে প্রচুর জোর মেঘ ফেক ডাকছে, বৃষ্টি পড়ছে, তাই রাস্তা দিয়ে রুটি তরকা কিনে নিয়ে রুমে চলে আসলাম, আর রুমেই ডিনারটা করলাম। আমি যে রুমটায় ছিলাম সেই রুমটা বেশ দারুণ সুন্দর। এখান দিয়ে মায়ের মন্দিরটাও খুব একটা দূরে না, আর বাইক পার্কিং করারও জায়গা আছে। আর এইটা হলো আমার রুমটা। আমি যখন তারাপীঠ ঢুকেছিলাম তখন ভেবেছিলাম একটা ভিডিও নেবো, বাট সময় হয়ে ওঠেনি, তাই বেরানোর আগে এই রুমটা নোংরা অগোছালো অবস্থায় তোমাদেরকে দেখালাম। কিছু মনে করো না। এখান দিয়ে বেরিয়ে আমরা বাইক নিয়ে আবার বাড়ির পথে রওনা দিলাম। যাওয়ার সময় তো মাকে দেখার টানে আমি কোনো রকম কষ্ট ছাড়াই চলে গেছিলাম, কিন্তু আসার সময় বুঝতে পারলাম এতটা বাইক চালানোর অভ্যাস আমার নেই, তাই কোমরটা বেশ ভালোই ব্যথা করছে। শান্তিনিকেতনের ভেতর থেকে যাওয়ার সময় একটা জিনিস বুঝতে পারলাম, এখানে শান্তির কোনো অভাব নেই। এত পুরনো পুরনো বড় গাছ এবং তাদের ছায়াগুলো যখন মাটিতে পড়ছে, এবং এর মধ্যখান দিয়ে চলে গেছে আঁকা বাঁকা রাস্তা, সেই রাস্তা দিয়ে যখন তুমি বাইক চালিয়ে যাবে আলাদাই শান্তি অনুভব করবে, এটুকুনি আমি গ্যারেন্টি নিয়ে বলতে পারি। দুদিন ধরে আমার কপালটা বেশ ভালো যাচ্ছে, কারণ আমরা যখন বাড়ি থেকে বেরাচ্ছিলাম তার আগে আমাদের ওখানে বৃষ্টি হচ্ছিল, এবং এখানে যখন ঢুকলাম তারাপীঠে
তখনও দেখলাম বৃষ্টি হচ্ছে, কিন্তু যখনই আমি বাইক নিয়ে বেরোচ্ছি তখন আর বৃষ্টি বা রোদ এসব নিয়ে কোনো প্রবলেম হচ্ছে না। আমি শুধু একদম ঠান্ডা মনোরম পরিবেশে বাইক রাইড করতে পারছি। ফেরার পথে ওয়েদারটা আরো ভালো ছিল, দুপাশে একদম সবুজে সবুজ, মধ্যখান দিয়ে কালো রাস্তা, নীল আকাশ। বাইক রাইড করে ভাই এর থেকে মজা আমি আগে কোনোদিন পাইনি। আশা করছি তোমরা সেটা ভিডিওতে দেখেই বুঝতে পারছো। যাই হোক, তারাপীঠের এই মিনি ব্লগটা এখানেই শেষ করলাম। এখন আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটার নাম যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখো। তোমাদের ভালোবাসা যদি আমার সাথে এইভাবেই থাকে তাহলে হয়তো খুব তাড়াতাড়ি আবার কোথাও একটা ঘুরতে যাবো এবং সেখানকার ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো। থ্যাংক ইউ সো মাচ। সবাই খুব ভালো থাকো, হেলদি থাকো, ফাটিয়ে ওয়ার্কআউট করো।